এবার বসিরহাটে নব্য ও আদি তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। পিসি ভাইপোর ছবি দিয়ে পোস্টার পড়ল বসিরহাটে। কে বা কারাই পোস্টার মেরেছে তা জানা যায়নি। পোস্টারের নিচে লেখা সৌজন্য, জয় হিন্দ জয় বাংলা টিম। পোস্টারকে কেন্দ্র করে বসিরহাটে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। একবার জানিয়ে রাখবো, এবার বসিরহাটে আদি নব্য তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। পিসি ভাইপোর ছবি দিয়ে পোস্টার পড়লো বসিরহাটে, তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো জানা যায়নি। পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্যে, জয় হিন্দ জয় বাংলা টিম। পোস্টারকে কেন্দ্র করে বসিরহাটে তীব্র উত্তেজনা রয়েছে। যেই জায়গায় দাঁড়িয়ে পোস্টারটার যা ম্যাটার আছে, এটা একটা বাস্তব কথা যে যে কোনো যুদ্ধ জিততে হলে সেনাপতি ছাড়া তো যুদ্ধ জয় করা সম্ভব হয়ই না। যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সাল থেকেই আমাদের সেনাপতিকে মাঠে নামিয়েছেন লড়াই করার জন্য, এবং তার নেতৃত্বে তার সেনাপতিত্বে আমরা লড়াই করছি। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কোনো জায়গায় ভুল লেখা আছে। আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি হিসেবে জানি। তা আমরা নেত্রী বা সেনাপতির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা তাদের নির্দেশ অনুযায়ী দল করি। কিছু ধান্দাবাজি বা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব করার জন্য এইগুলো করছে। জয় হিন্দ জয় বাংলা আর মমতা ব্যানার্জির ছবি মানে তৃণমূলের কোনো এক গোষ্ঠী লিখেছে, এটা স্পষ্ট। ওদের কাছে যুদ্ধ, যুদ্ধ মানে ওদের কাছে ভোট। কিন্তু আমাদের কাছে, আমরা যারা ভারতীয় পরম্পরায়, আমরা যারা ভারতীয় রাষ্ট্রবাদ নিয়ে চিন্তাভাবনা করি, আমাদের কাছে ভোট যুদ্ধ নয়, ভোট উৎসব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি তপন মণ্ডল। চলে যাব তপনের কাছে। তপন, ইতিমধ্যে এই আদি নব্য তৃণমূলের দ্বন্দ্বে বিভিন্ন বিতর্ক, বিভিন্ন বিষয় সামনে আসছিল। এবার একটা যে ছবি দেখা গেল, জেলাতেও কার্যত একই ছবি, এবার বসিরহাটে সেই ছবি প্রকাশ্যে। কি খবর? দেখো, এই জয় হিন্দ জয় বাংলা ইনি এর যে স্রষ্টা, অর্থাৎ যিনি আজকে এই সংখ্যালঘু সেলের দায়িত্বে আছে জুনায়েদ খান, তিনি বলছেন যে কে বা কারা করেছে এটা আমার জানা নেই, বা আমি শুনেছি, আপনাদের মাধ্যম দিয়ে আমি দেখব। অনুমান করা হচ্ছে যে এই কাজটি তারাই করেছেন এবং তারই অনুগামীরা এটা করেছেন, এবং যে নব্য এবং আদি তৃণমূলের যে সংঘাত রাজ্য জুড়ে শুরু হয়েছে, এবং তারই ফলশ্রুতিতে আজ এই দুজনকে ছবি, অর্থাৎ দুজনকে এক করার, প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দুজনকে এক করার একটা বার্তা দিয়েই কিন্তু এই ধরনের পোস্টার পড়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। তনুশ্রী, ধন্যবাদ তপন। কথা বলছিলাম প্রতিনিধি তপন মণ্ডলের সঙ্গে। তপন যেমনটা জানালো যে এই আদি নব্য তৃণমূলের যে দ্বন্দ্ব তা বিষয় নয়, তাদের মূল লক্ষ্য ছিল সমস্ত বিষয়টি সামঞ্জস্য বিধান করা। সেই কারণে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে, এমনটাই স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের বক্তব্য, তাদের মত।